নমস্কার বন্ধুরা, তো চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে। তো এখানে মিঠাই আর সঞ্চিতা বসে বসে খেলছে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে দেখাবো আমরা বাড়িতে কিভাবে রসুন পাতা মানে রসুনের যেটা গাছ হয় সেটা দিয়ে আচার তৈরি করি। তো আমরা প্রথমেই রসুন গাছ বা পাতা যেটা হয় গোটা গোটায় সেটাকে ধুয়ে নিয়েছিলাম। তারপরে এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই দেখো, এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই আচার তৈরি করতে লাগবে কিছু মশলা। তো মেথি, মৌরি আর শুকনো লঙ্কাকে কড়াইতে দিয়ে আঁচিয়ে নিয়েছি। তারপর সেটাকে হামানদিস্তার সাহায্যে হালকাভাবে গুঁড়ো করে নিলাম। তো এই দেখো, গুঁড়ো করা হয়ে গেছে। মিঠাই আচার খাবে। তো মিঠাই এইসব দেখে তো খুবই খুশি। তো থালায় নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন পাতা দিয়ে আচার তৈরি করতে গেলে কিছু গোটা গোটা কোয়ার রসুনও লাগবে। তো রসুনের খোসা ছাড়িয়ে নেব, লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে নেব। তো দেখো, আমরা সবাই ছাড়িয়ে নিচ্ছি। তো এইবার রসুন পাতাগুলোকে হামানদিস্তায় দিয়ে দিচ্ছি। তো এবার হামানদিস্তার সাহায্যে রসুন পাতাগুলোকে ভালোভাবে থেতো করব। আগের রসুন পাতাগুলো বসে গেলে আবার কিছু রসুন পাতা দেব। এই যে দিয়ে দিচ্ছি, সঙ্গে দিলাম রসুনও সঙ্গে থেতো হবে। আর এই যে দেব লঙ্কা, কাঁচা লঙ্কা। তো এই আচারটা হামানদিস্তাতে করা হয়, কারণ হামানদিস্তায় আচারটা খুব ভালো হয়। তো বাকি যে সমস্ত রসুন আর কাঁচা লঙ্কা ছিল সেগুলো হামানদিস্তায় দিয়ে দিলাম ভালোভাবে থেতো করার জন্য। আর বাকি যে সমস্ত রসুন পাতাগুলো ছিল সেগুলোও আস্তে আস্তে দিয়ে দেব। সব কিছু একসাথে ভালো করে থেতো করব। जोर लगा के हाय सा असल को भाजी তো এখানে হালকা থেতো পাতা উপর থেকে উঠিয়ে নিয়েছি। এই দেখো, তো এবার দেওয়া হবে তেঁতুল। এই যে এটা হচ্ছে তেঁতুল। তো এইবার তেঁতুলগুলো দিয়ে দেব। তেঁতুল দিয়ে ভালো করে আবার একসঙ্গে থেতো করব। তো এই রসুন পাতার আচারটা খেতে খুব ভালো। আর তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবে এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই আচার খেলে অবশ্য মুখের রুচিও বাড়ে। ভাতের সাথে এই আচার খেতে খুব ভালো লাগে। এইবার আচারের মধ্যে দেওয়া হবে হলুদ। তো হলুদ দেওয়া হলো। তো এবার পরিমাণ মতো লবণ দেওয়া হবে। তার আগে অল্প কিছু পাতা হামানদিস্তা থেকে উঠিয়ে রাখা হলো, কারণ একসাথে সবগুলো করা যাচ্ছিল না। এই আচারটা তৈরি করতে লবণের পরিমাণটা একটু বেশিই লাগে, যেহেতু এর মধ্যে তেঁতুল দেওয়া থাকে। তো ইনি হলেন আমাদের বাড়ির পাশের মাসি। তো সেও বাড়িতে রসুন পাতার আচার তৈরি করবে। এবার যে ভেজে রাখা মশলাটা সেটা
এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এই সর্ষের তেলটা আচারের সাথে দেওয়া হবে। তো সর্ষের তেল দেওয়া হলো। সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এবার থালাতে যে বাকি রসুন পাতাগুলো আছে সেগুলোই একইভাবে আবার হামুনদিস্তায় দিব। তার আগে হামুনদিস্তায় যে রসুন পাতাগুলো তৈরি হয়ে গেছে সেগুলো তুলে নেব। এই যে তুলে নেওয়া হলো। এইবার বাকি পাতাগুলো আবার হামুনদিস্তায় দিয়ে দিলাম। তো সব পাতাগুলো হামুনদিস্তায় তৈরি হয়ে গেলে এবার থালায় তুলে রাখা পাতাগুলো দিয়ে দেবো, দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দিদি খেতে ভালোবাসে। তো তৈরি হয়ে গেল আমাদের রসুন পাতার আচার। এবার সবগুলো তুলে নেব। তো কালারটাও খুব সুন্দর হয়েছে আচারটার। তো তোমরা বন্ধুরা অবশ্যই বাড়িতে এই রসুন পাতার আচার তৈরি করে দেখবে আর খেয়ে দেখবে এর খুবই স্বাদ। তো এইবার 2-3 দিন রোদ্রে দিয়ে কাচের একটা বয়ামে ভরে রাখলেই আমাদের রসুন পাতা আচার হয়ে গেল সারা বছরের জন্য। তো উপর থেকে অল্প পরিমাণে তেল দেওয়া হলো। এবার তেল দিয়ে রেখে দিব। এখন 3 থেকে 4 দিন রোদ্রে শুকিয়ে নিব। তারপরে সবাইকে দিয়ে থুয়ে খাবো, একা একাই খাবো না। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে এই চ্যানেলটার পাশে থেকো।